লজ্জা লজ্জা লজ্জা, মানে লজ্জায় মনে হতেছে নিজেরে ঢাইকা রাখি, ঠিক আছে, এত লজ্জা পাইতেছি। হ্যাঁ, বাংলাদেশের একটি বিশাল রাজনৈতিক দল, নিজেদেরকে বিশাল বিশাল বলা একটি রাজনৈতিক দল, তারা এতদিনে তাদের জ্ঞান বুদ্ধি খুলেছে হঠাৎ করে। হ্যাঁ, হঠাৎ করে তাদের মনে হয়েছে হ্যাঁ এটা কেমনে কি, এটা তো হইতে হবে। তো যাই হোক, মির্জা আব্বাস, হ্যাঁ, সেই বিশাল নেতা, উনি বলেছেন খালেদা জিয়ার নির্যাতনের শাস্তি হওয়া উচিত। হ্যাঁ, খালেদা জিয়াকে যারা নির্যাতন করেছে শাস্তি হওয়া উচিত। অবশ্যই অবশ্যই, এটা আমিও বলছি, অবশ্যই শাস্তি হওয়া উচিত। কিন্তু আব্বাস সাহেব, মানে একটা বিষয় খুব হাস্যকর না, আপনি খালেদা জিয়ার নির্যাতনের শাস্তি দাবি করছেন, কিন্তু আপনারা যখন ক্ষমতায় ছিলেন, হ্যাঁ, আপনাদের যখন সরকার গঠনের দায়িত্ব আপনাদের ছিল, তখন আপনারা শুধু দুর্নীতিতেই চ্যাম্পিয়ন হয়েছেন। কিন্তু এই যে খালেদা জিয়া, ওনার যেই স্বামী ছিলেন সবচেয়ে বড় নেতা, আপনারা যাকে ধরে হচ্ছে এখন রাজনীতি করছেন, যাকে সামনে রেখে আপনারা যার আদর্শে রাজনীতি করছেন, যার নীতিকে মেনে আপনারা নেতা হয়েছেন বা নিজেদেরকে নেতা দাবি করছেন, তার মৃত্যুর কোনো শাস্তি কি আপনারা চেয়েছেন? আপনারা তো ক্ষমতায় ছিলেন না, সরকারি ক্ষমতায় ছিলেন, কিন্তু জিয়াউর রহমানের হত্যার বিচার কি আপনারা চেয়েছেন? হত্যার বিচার কি আপনারা করেছেন বা বিচার কি শুরু করেছিলেন? কিছু কি বলবেন একটু জনগণকে, যে আসলে আপনারা কোন ধরনের রাজনীতি করেন, একটু যদি আমরা জানতে পারতাম, শুনতে পারতাম। এত বড় একটা হত্যাকাণ্ড হলো আপনাদের নেতার সাথে, আপনাদের নেতাকে হত্যা করে ফেলা হলো, সেই হত্যার বিচারটি তো আপনারা চান নাই। আপনারা অন্য দল যখন ক্ষমতায় ছিল তখনও চান নাই, নিজেরা যখন সরকার গঠন করেছিলেন তখনও চান নাই। একটা ছেলে তার বাপের হত্যার বিচার চায় নাই, ভাবা যায়। একজন বউ তার স্বামীর হত্যার বিচার চায় নাই, ভাবা যায়। একটা দলের নেতা নেত্রীরা তারা যার আদর্শে, যার নেতৃত্বকে মানে নীতি হিসাবে গ্রহণ করে নেতা হয়েছে, সেই রাজনৈতিক দলে যুক্ত হয়েছে, তারাও কেউ আওয়াজ তোলেনি যে তার নেতার হত্যার বিচার চায়। এটা কিভাবে, মানে আমরা আসলে এটাকে কিভাবে দেখব, একটু বলবেন যে আমরা সাধারণ জনগণ এটাকে আসলে কিভাবে দেখতে পারি? কেন আপনারা, কেন আপনাদের নেতার হত্যার বিচার চান নাই? কেন? কি হত্যা কি আপনারা নিজেরাই করেছিলেন? কেন, মানে বিচার চাইলে কি আপনারা ফেঁসে যাইতেন, এরকম কিছু? বা অন্য যারা ফেঁসে যাবে, যাদের ফাঁসি হবে রায়ে, তাদেরকে আপনারা বাঁচাতে চাইছেন? মানে কি আসলে আমরা একটু জানতে চাচ্ছি যে আপনারা আপনাদের নেতার বিচার চান নাই, একজন বউ তার স্বামীর হত্যার বিচার চায় নাই। আরে ভাই, সাধারণ জনগণের মধ্যে হত্যা হইল তো বউ তার স্বামীর হত্যার বিচার চায় নাকি? আর একজন নেত্রী যে প্রধানমন্ত্রী ছিলেন, দেশের দায়িত্বে ছিলেন, সে তার স্বামী হত্যার বিচার চায়নি। যে সন্তান এখন হচ্ছে দাবি করে যে তার পিতা এই ছিল, তার পিতার মানে কোনো সম্পত্তি ছিল না, টাকা পয়সা ছিল না, সেই রকম তার সন্তানেরও নাই, মানে পিতার সবকিছু যে সন্তান দাবি করে, সেই সন্তানটি বা কেমন বাপের জন্ম, বা কেমন মায়ের পালন করা, তৈরি করা, যে বাপের হত্যার বিচার চায় না? নাকি আপনারা সেই সময়টাতে আসলে শুধু দুর্নীতি করতে এত ব্যস্ত ছিলেন যে আপনাদের কাজে যেন কেউ বাধা হয়ে না দাঁড়ায়, সেটার জন্য আপনারা মানে একদম গোলাপের পাপড়ি বিছানো পথ তৈরি করে রেখেছেন যে না, আমরা দুর্নীতি করেই যাব, এসব হত্যা টত্যা হয়ে গেছে, মারা গেছে, আরে যা, কবরে গিয়ে পচ গিয়ে, আমাদের এসব দেখার বিষয় না, আমরা শুধু দুর্নীতি করেই যাই, ওই দিকে মনোযোগ দিই, এত হত্যা টত্যার বিচার দিয়ে কি হবে? তাই নয় কি? নাকি আসলে বললাম না, হিসাবটা না আসলে মিলাইতে পারি না, যেটা সম্ভব কি? হ্যাঁ, এই যে শেখ হাসিনা দেখেন, তার পরিবারকে হত্যা করা হয়েছে, সেটার বিচার সে করেই ছেড়েছে। আপনারা কেন বিচারটা করলেন না? আপনারা ছেড়ে দিলেন কাদেরকে? আসলে ছেড়ে দিলেন কাদেরকে? বাঁচিয়ে দিলেন? জানাবেন কি? জনগণ হিসেবে জানতে চাই যে কারা আসলে, আপনারা হত্যার বিচার চাইলে কারা ফেঁসে যাইতো, কাদেরকে আপনারা রক্ষা করলেন, বাঁচিয়ে দিলেন? কাদেরকে? আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের প্রাণের কেউ, কাছের কেউ, কলিজার কোনো টুকরা, কাদেরকে বাঁচিয়েছেন? জিয়াউর রহমান হত্যার বিচার কেন হলো না বাংলাদেশে? কেন চাইলেন না আপনারা?
হ্যাঁ, আর তারা এসে যদি এখন দেশে বলেন যে এই করে ফেলবেন, সেই করে ফেলবেন, এর বিচার চাই, তার বিচার চাই, হাস্যকর নয় কি? খুবই হাস্যকর। আপনাদের মুখে এগুলা মানায় না, একেবারেই মানায় না। ঠিক আছে?